গেটের সামনেই কিন্তু অবস্থান ইডেন যে মহিলা কলেজের শিক্ষার্থীরা। আপনাদের আর জানিয়ে রাখি, ঢাকা 7 কলেজের যে শিক্ষার্থীরা ছিল, অর্থাৎ ঢাকা কলেজ থেকে শুরু করে তিতুমির বা অন্যান্য যে কলেজ ছিল, অর্থাৎ ইডেন ছাড়া অন্য যে কলেজগুলো আছে, তারা কিন্তু এই মুহূর্তে কোনো রকম সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি না। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, ইডেন যে সমর্থনে তারা বিক্ষোভ করছে, তারা স্লোগান দিচ্ছে। ইডেন দর্শক, ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়ে তারা স্লোগান দিচ্ছে। এখানে একজন ইডেনের শিক্ষার্থী কথা বলছে, সেটা শোনানোর চেষ্টা করে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন। কেন এগুলো জবাব দিতে বলেন প্রশাসনকে আগে। আমরা কোনো দাবি নিয়ে গেলে প্রমাণ করতেছে, নিজেদেরকে ছাপড়ি প্রমাণ করতেছে লাঠি হাতে নিয়ে। আমাদের হাতে কিছু আছে দেখছেন? এটা কোনো স্টুডেন্টের বৈশিষ্ট্য হয় মেয়েদের দিকে দাঁড়িয়ে করে আসে ছাপড়ি। দর্শক, এখানে হচ্ছে ইডেনের যে শিক্ষার্থী, তারা বলছে যে এখানে মেয়েদের দিকে অগ্রসর কিভাবে হয়, তার মেয়েদের উপর আসলে তারা অগ্রসর কেন হবে বা তারা বিক্ষোভে নেমেছে, সেটা তাদের দাবি যে মেয়েদের যদি কিছু হয় তাহলে সেটা কিন্তু খুব ভয়াবহ হবে বলছে তারা বলছে এবং দাবি করছে। আমরা চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আরেকজন শিক্ষার্থী কথা বলছেন। আমরা ইডেনের একজন শিক্ষার্থী কথা বলছেন। আপনারা দাবিটা আমাদেরকে যে কি করছে, অপমান করছে, তারা যে আমাদেরকে মারধর করতেছে দেখছেন? আপনারা তো সাংবাদিক দেখেন নাই? সবার হাতে লাঠি, আমাদের হাতে কিছু আছে। ওরা কি স্টুডেন্ট? কোন স্টুডেন্টের বৈশিষ্ট্য কি আরেকটা স্টুডেন্টকে আঘাত করা? আমরা মেয়ে মানুষ, আমরা কি তাদের বোন না? আমরা তো আমাদের ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছি, আমাদেরকে মারতে লাঠি নিয়ে আসছে। ওরা ছাপড়ি না? ছাপড়ি বললেও ভুল হবে ওদেরকে। দর্শক, ইডেনের যে শিক্ষার্থী, উনি বলার চেষ্টা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে লাঠি সোঁটা, তারা সেটাই আসলে আমরা আপু, কেন আমাদের শান্তিপূর্ণ মিছিল এখানে এভাবে রাস্তা অবরোধ করবে লাঠি সোঁটা হাতে নিয়ে? আমরা এটার প্রশাসনের কাছে জবাব চাই। আপনারা হচ্ছে ছাত্রদেরকে সমর্থন জানিয়ে আপনাদের পরিস্থিতি অবশ্যই চাই। ওরা যা শুরু করছে আমাদের উপর, যেই ধরনের বৈষম্য শুরু করছে, এরপরে আমাদের মুক্তি ছাড়া উপায় নাই। আমরা আর মানছি না। আমরা এই পর্যন্ত এখনো বের হই নাই। আজকে যা ঘটনা ঘটে গেছে, এরপর আর সম্ভব না এইভাবে থাকা, কোনোভাবেই সম্ভব না। 2 দিন পর পরীক্ষা, আমাদের ফাইনাল চলছে। এখন আমরা কেন এখানে নামবো? আমাদের সাথে অন্যায় হচ্ছে বিদায় আমরা পরীক্ষা পড়াশোনা ছেড়ে এখানে নামছি। আন্দোলন কেউ আমরা এখন আপনাদের তারপর ডেট চেঞ্জ করা, এইটা সেইটা। 11 তারিখের পরীক্ষা, সে ডেট চেঞ্জ করে এপ্রিল মাসে দেয়। রেজাল্ট কবে হবে? ওদের এমনিতেই সেশন জট, যেখানে 8 মাসে আমাদের ইয়ার কমপ্লিট হওয়ার কথা, সেখানে তারা 1 বছর পার হয়ে যায়, 1.5 বছর পার হয়ে যায় পাস করে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠতে পারে না। আর কি শুনতে চান? 2023 সালের পরীক্ষা 2019 সালে শেষ হচ্ছে না, আর কি লাগে? দিচ্ছি, আর কি শুনতে চান আপনারা? দর্শক, তারা যেটা বলার চেষ্টা করে, 2 দিন পর তাদের পরীক্ষা, কিন্তু এই মুহূর্তে এইরকম পরিস্থিতির সম্মুখীন তারা আসলে কোনোভাবেই কাম্য করে না এবং তারা বলছে যে তাদের 23 সালের পরীক্ষা কিন্তু